নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই আপনাদের যারা প্রিয়জন রয়েছে, যাদের বন্ধু বান্ধব রয়েছে, যারা নিকট আত্মীয় স্বজন রয়েছে, সকলের সঙ্গে আজকের ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন, তাদেরকে দেখবার সুযোগ করে দেবেন এবং মন থেকে যাদের আপনারা ভালো চান তাদেরকে অবশ্যই আজকের ভিডিওটি শেয়ার করবেন। কারণ আজকের ভিডিওটি কিন্তু প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি রাশি, প্রত্যেকটি লগ্ন, প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আলোচনা করব প্রত্যেকদিন শোবার আগে বালিশের নিচে কোন দুটো জিনিস আপনারা রাখলে আপনাদের চারিদিক দিয়ে শুভ হবে, চমৎকার একটা ফল আপনারা লাভ করতে পারবেন। অবশ্যই যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। যার যে সমস্যাই হোক না কেন সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আলোচনা অবশ্যই শুরু করব, তাই ভিডিওটি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন, নইলে কিন্তু স্কিপ করে গেলে অনেক কিছু মিস করে যেতে পারেন। প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করার চেষ্টা করবেন এবং সেই সঙ্গে সঙ্গে যারা নতুন বন্ধুরা রয়েছেন আমার চ্যানেলের মধ্যে তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। অবশ্যই দারুণ দারুণ ভিডিও নিয়ে প্রতিনিয়তই আসছি এবং ভবিষ্যতেও আসতে চলেছি। তাই অবশ্যই চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করা থাকে তাহলে আমার ভিডিওটি আপলোড করা মাত্রই আপনারা কিন্তু প্রথমেই ভিডিওটি দেখতে পারবেন। যাই হোক, আর সময় নষ্ট করব না, যেটি আলোচনা করার জন্য এসেছি সেই আলোচনায় সরাসরি পৌঁছে যাব। তো প্রথমেই বলবো যে দেখুন, আমরা যখন রাতের বেলা ঘুমাই আমাদের ঘুম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবশ্যই এটি আমাদের শারীরিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ তেমনই কিন্তু আমাদের আধ্যাত্মিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। শারীরিক দিক থেকে ঘুম কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা সকলেই জানেন, কারণ ঘুমের সময় আমাদের কিন্তু শারীরিক রিকভারি হয়। ঘুমের সময় আমাদের শরীরের মধ্যে যে সমস্ত রোগ ব্যাধি, যে সমস্ত সমস্যাগুলো থাকে সেই সমস্ত সমস্যা থেকে আমরা রিকভারি পেতে পারি বা রিকভারি পাওয়ার চেষ্টা করে আমাদের শরীর। সমস্ত যে রিকভারি শরীরের হয় সেই রিকভারি পার্ট কিন্তু আমরা যখন ঘুমোই সেই ঘুমের টাইমে চলতে থাকে। এবং অনেকেই দেখি যে ঘুমের মধ্যে অনেক ডিস্টারবেন্স অনেকের থাকে, অনেকেই কিন্তু ঠিকঠাক ঘুমোতে পারেন না, ঘুমের সমস্যায় তারা প্রতিনিয়ত ভোগেন এবং বিভিন্ন রকম রোগের মধ্যে ভোগেন। এবং এই ঘুম যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু নানান রকম রোগ অটোমেটিক্যালি শরীরের মধ্যে চলে আসে। যাই হোক, তাহলে বুঝতেই পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ ঘুম। এবং আধ্যাত্মিক দিকেও কিন্তু এই ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কারণ আমাদের মন ঘুমের ফলেই কিন্তু শান্ত থাকে এবং যতটা আমরা ঘুম ভালো হবে আমাদের ততটাই কিন্তু আমাদের মন শান্ত থাকে, বা মন শান্ত থাকলে আমরা কিন্তু আধ্যাত্মিক দিকে এগোতে পারি। নির্দিষ্ট জপ, পুজো, পাঠ এই সমস্ত বিষয়গুলোর দিকে আমরা এগোতে পারি। এবং সেই সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে যখন আমরা ঘুমোই তখন কিন্তু ভগবানের যে একটা আশীর্বাদ বা ভগবানের যে একটা কৃপা, সেই কৃপা কিন্তু আমরা অবশ্যই লাভ করতে পারি। আমরা প্রত্যেকেই জানি যে ঘুমের আগে অবশ্যই শুদ্ধভাবে শুদ্ধ বস্ত্র পরে এবং বিছানাটিকে অত্যন্ত শুদ্ধতার সঙ্গে রেখে আমাদের কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে ঘুমোতে যাওয়া উচিত। তাহলে আমরা একটা জিনিস দেখতে পাবো যে ঘুমের মধ্যে অনেক মানুষের অনেক রকম স্বপ্ন আসে। যদি ঘুম সঠিকভাবে প্রপারলি না হয় তাহলে বিজ্ঞান বলছে যে বিভিন্ন রকম ঘুমের মধ্যে স্বপ্ন আসাটা বাধ্য। এবং অনেকের স্বপ্ন আবার এমন হয় যে একটা উপন্যাস কাহিনীও কিন্তু তিনি লিখে ফেলতে পারেন, এরকমও কিন্তু হয়ে থাকে। সেই ঘুমটা কিন্তু একদমই তার ঘুম হচ্ছে না সেটা বলা যেতে পারে, অর্থাৎ তার ঘুম কিন্তু প্রপার হচ্ছে না। কিন্তু যখন আমরা কোনো মানুষের থেকে শুনি যে কোনো ঘুমের মধ্যে কোনো ঠাকুরের স্বপ্ন দেখেছেন বা মা তাকে কোনো কিছু আদেশ দিয়েছেন, কোনো কিছু নির্দেশ দিচ্ছেন বা কোনো কিছু মায়ের কাছ থেকে তিনি পেয়েছেন, তো সেইটা কিন্তু খুব রেয়ার হয় বা এক দুদিনই হয় এবং এটা কিন্তু অবশ্যই আধ্যাত্মিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাই বুঝতেই পারছেন ঘুম কতটা আমাদের শরীরের জন্য, মনের জন্য, আধ্যাত্মিক দিকের জন্য, সমস্ত কিছুর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যাই হোক, অবশ্যই আজকে আপনাদের যে দুটি জিনিস বালিশের তলায় রোজ ঘুমানোর আগে রাখতে বলবো সেটির মধ্যে একটি হচ্ছে তুলসী পাতা, অর্থাৎ তুলসী পাতা যেটা আপনারা বলেন। এই তুলসী পাতা দিনের বেলায় 3-4টি আপনারা গাছ থেকে তুলে রাখবেন এবং রাতের বেলা শুদ্ধভাবে আপনারা তুলসী পাতাটা নিয়ে বালিশের নিচে রেখে ঘুমোতে যাবেন অবশ্যই। এবং যখন ঘুমোতে যাবেন
মা তুলসীকে স্মরণ করবেন, অবশ্যই এইটা করবেন। এবং সেকেন্ডলি যেটা করবেন যে একটা কাগজের মধ্যে ওম নমঃ শিবায় এইটা পেন দিয়ে লিখবেন এবং সেই কাগজটার মধ্যে সামান্য একটু কর্পূর সেই কাগজটার মধ্যে নিয়ে কাগজটাকে মুড়ে অবশ্যই বালিশের নিচে রাখবেন। এবং এই তুলসী পাতা এবং এই ওম নমঃ শিবায় লিখে যে কাগজটা আপনি লিখলেন, কর্পূর দিয়ে রাখলেন, সেটাকে কিন্তু অবশ্যই আপনার বালিশের তলায় আপনি রেখে দেবেন। তারপর কিন্তু আপনি ঘুমোতে যাবেন। দেখবেন সকালবেলায় আপনার এত ভালো একটা ফিলিংস হবে। দেখুন, যাদের দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই প্রসেসে ধীরে ধীরে একটা ভালো ঘুম পেতে পারেন এবং সেই সঙ্গে ভগবানের একটা আশীর্বাদ। যাদের শরীরের মধ্যে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি রয়েছে তারা কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন সকালবেলা ঘুম থেকে উঠে ফিল করবেন অবশ্যই। যাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে জর্জরিত, অর্থাৎ সাংসারিক সমস্যা, আর্থিক সমস্যা, বিভিন্ন রকম কোনো ঋণ ধার নেওয়ার সমস্যা বা স্বামী স্ত্রীর অশান্তি, সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু দারুণ একটা রেজাল্ট আপনারা পাবেন। এছাড়াও প্রেমিক প্রেমিকার মধ্যে কোনো রকম অশান্তি, মা বাবার মধ্যে কোনো রকম অশান্তি যদি থেকে থাকে, যে কোনো দিক থেকে আমি বলতে চাইছি, এবং আপনার যদি কোনো শারীরিক সমস্যা থাকে, শরীরের মধ্যে যদি দীর্ঘদিন থেকে কোনো রোগ বাসা বেঁধে রয়েছে, কিছুতেই সেই রোগ আপনি সারাতে পারছেন না, সেই দিক দিয়েও কিন্তু এই দুটো জিনিস যে আপনাকে কি রিকভারি দিতে পারে আপনি ভাবতে পারছেন না। তবে হ্যাঁ, 1-2 দিন করলে কিন্তু হবে না, এটা কন্টিনিউয়াসলি রোজ যেন ভুল না হয়, রোজ এটা কিন্তু করতে হবে। সকালবেলায় ঘুম থেকে অবশ্যই যে তুলসী পাতাগুলো রেখেছিলেন সেই তুলসী পাতাগুলো জলে দিয়ে দেবেন, জলে বিসর্জন করে দেবেন এবং কর্পূরটাকেও কিন্তু জলে বিসর্জন করে দেবেন। নেক্সট দিন, পরের দিন কিন্তু আবার একই রকমভাবে একই জিনিস করার চেষ্টা করুন, অর্থাৎ রোজ কিন্তু এই একই জিনিস আপনারা করার চেষ্টা করবেন। দেখবেন যে কি মিরাকেল ফল আপনারা পাচ্ছেন, কি চমৎকার ফল আপনারা পাচ্ছেন, কিন্তু ভাবতেই পারছেন না যে কি হতে চলেছে। অবশ্যই আপনারা করুন, একটা মাস করুন। একটা মাস করার পরে এই ভিডিওটি তো থাকছেই, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে কি পজিটিভিটি আপনারা ফিল করছেন এবং এত পজিটিভ এনার্জি আপনারা পাবেন যে আপনারা ভাবতেই পারছেন না। অনেককেই আমরা দেখি যে ভীষণ এনার্জি লস বা কাজকর্ম করার কোনো মেন্টালিটি থাকছে না, খুব অলস লাগছে, শরীর দুর্বল লাগছে, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা মিরাকেল রেজাল্ট তারা পেতে চলেছে। এবং সেই সঙ্গে সঙ্গে অনেকের যারা সন্তানরা অবাধ্য, সন্তানরা কোনো মতেই কথা শুনতে চায় না, পড়াশোনা করতে চাইছে না, সারাক্ষণ হয়তো মোবাইল নিয়ে বসে থাকে, মোবাইলে গেম খেলতে পছন্দ করে, মোবাইলের বিষয়ে কিছু বললে সন্তান হয়তো রেগে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও তাদের মাথার মধ্যেও কিন্তু এই একই রকমভাবে দেওয়ার চেষ্টা করুন। বাড়ির ফ্যামিলির যারা প্রত্যেক মেম্বার রয়েছে, প্রত্যেক মেম্বারের বালিশের তলায় এটাকে দেওয়ার চেষ্টা করুন এবং একবার যদি আপনারা এটা অভ্যেস করে নিতে পারেন তাহলে একটা মাস করার পরে আপনারা দেখবেন যে বাড়ির যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের প্রত্যেকের কিন্তু উন্নতি হতে থাকবে এবং তাদের মধ্যে পজিটিভ এনার্জি, পজিটিভ ভাইবস আসবেই আসবে। এবং কি হচ্ছে না হচ্ছে আপনি একটা সপ্তাহ সাধারণত করে দেখুন, দেখবেন আপনি নিজেই ফিল করতে পারবেন যে কতটা পজিটিভ এনার্জি আপনি এটার মাধ্যমে পাচ্ছেন। যাই হোক, আর কথা বাড়াবো না, অনেকটাই ভিডিও বড় হয়ে যাচ্ছে। পরের অনুষ্ঠানে আবারও দেখা হবে এবং এরকম অনুষ্ঠান যদি আরও আপনারা চাইছেন নিচে কমেন্ট বক্সে লিখবেন, আমি আরও এই ধরনের অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। প্রচুর আমার কাছে স্টক রয়েছে বা প্রচুর মানুষকে আমি এই ধরনের যে রেমেডি সেগুলো সাধারণত দিয়ে থাকি এবং ভীষণ এফেক্টিভ এই রেমেডিগুলো, প্রত্যেকেই বলে ভীষণ উপকার পেয়েছে। আপনারাও যদি উপকার পান নিশ্চয়ই নিচে লিখে জানাতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর কথা বাড়ালাম না, প্রত্যেককে কিন্তু শেয়ার চাই, সকলকে কিন্তু শেয়ার করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিতে হবে। যাই হোক, সবাই খুব ভালো থাকুন। পরবর্তী কোনো অনুষ্ঠানে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।